আমার মা বলতো বিয়ের পর তোর কি হবে, কিন্তু দেখো বিয়ের পর কিন্তু সত্যি সত্যি আমি সংসারী হয়ে গেলাম। আর আমার দেখা প্রতিটা মেয়েরই কিন্তু বিয়ের পর কিছু না কিছু চেঞ্জ এসেছে। কেন এই কথা বলছি সেটাই শেয়ার করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন। আমাকে রেডি হতে দেখে বুঝতেই পারছো যে আমি বের হব। শোভন কিন্তু অলরেডি বের হয়ে আমার জন্য নিচে ওয়েট করছে, তাই আমি খুব চটজলদি রেডি হওয়ার চেষ্টা করছি। এদিকে আমার জামাই কিন্তু সকাল থেকে বিকাল পর্যন্ত ব্যস্ততার জন্য একদমই সময় পায় না কোথাও যাওয়ার। তাও আমি ওকে আজকে রিকোয়েস্ট করেছিলাম যে বিকালে কিছুটা সময় ফাঁকা রাখতে, কারণ আমার কিছু কাজ রয়েছে, আমরা দুজন মিলে একসাথে বের হব। এখন কি কাজে বের হচ্ছে সেটা তো তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করব। তবে বলে রাখি, শোভন যেহেতু আগে ভাগে নিচে চলে গিয়েছে, ও যাওয়ার পরপরই কিন্তু আমাকে কল দিতে দিতে একদম বিরক্ত বানিয়ে ফেলেছে। তাই আমি আর বেচারাকে ওয়েট করাইনি, তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচে নেমে যাচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছ তখন কিন্তু একদম বিকেলটা শেষ হয়ে যাচ্ছিল। এদিকে শোভন আমাকে একটা ফাঁকি দিয়েছে। ও কিন্তু বলেছিল যে আমি নামার পরপরই আমরা দুজন হচ্ছে শপিং করতে যাব, মানে কোনো কিছু কেনাকাটা করতে যাব, কিন্তু ও এখানে চলে এসেছে বাইক ওয়াশ করতে। এখন আমরা তো সব আপুরাই জানি যে ছেলে মানুষের বাইক অথবা কার কি পরিমাণ পছন্দ, মানে এটার গায়ে যদি এক ফোঁটা ধুলা ময়লা লাগে তারা একদম অস্থির হয়ে যায় যে কখন এটাকে ক্লিন করবে। তো আমার তো উপায় নাই, আমাকে ওয়েট করতেই হচ্ছে। শোভন এদিকে আমাকে চিপস চকলেট দিয়ে ছোট মানুষের মতো বসিয়ে রাখছিল যাতে আমি টায়ার্ড না হই অথবা বোর্ড ফিল না করি। যাই হোক, আমি ওর সাথে খুবই মন খারাপ করছিলাম যে দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর আলো কমে গেলে বাইরের ভ্যান বা মার্কেট গুলো থেকে কিন্তু জিনিসপত্র সুন্দর মতো দেখে শুনে কেনা যায় না, রেকর্ডও করা যায় না। কি কি কিনেছি তা তো অবশ্যই শেয়ার করবো। তার আগে বলে নেই আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো হার্বাল তেলটার কথা। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু তিনি এই তেলটা বানান। যেসব আপু ভাইয়াদের অনেক বেশি চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা কিন্তু এক্ষুনি ইনবক্সে কিংবা উপরের দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবে, অথবা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে অর্ডার প্লেস করতে পারবে। আচ্ছা, অনেক তো ধোয়া মোছার কাজ হলো বাইকের। এবার আমি ওকে খুবই তাড়া দিচ্ছিলাম যে জলদি জলদি করতে, না হলে আমি বাসায় চলে যাব। এখন আমার জামাইয়ের তো উপায় নাই, সে তাড়াতাড়ি করে আমাকে নিয়ে গেল মিরপুরের হোপ মার্কেটে। এই হোপ মার্কেট নিয়ে হয়তো ফেসবুকে তোমরা অনেক ভিডিওই দেখেছো, আর মিরপুরের আশেপাশে যারা আছো তারা তো এই সম্পর্কে ধারণা আছে। যাই হোক, আমি আজকে প্ল্যান করেছিলাম যে ঘরের জন্য কিছু কেনাকাটা করব, কিন্তু আমার আর শোভনের এক্স্যাক্টলি কোনো প্ল্যান ছিল না যে আমরা অ্যাকচুয়ালি কি কিনতে যাচ্ছি। আমার মনে হচ্ছিল যে চোখের সামনে যদি আমার কোনো কিছু ভালো লাগে আমি হয়তো বা সেটাই কিনবো। ফাইনালি আমার এই ভ্যানের সামনে এসে একদম চোখ আটকে যায়, আমি এখান থেকে আর নড়তেই পারি না। আর এই ভ্যানটা ছিল পুরাপুরি সিরামিকের আইটেম দিয়ে ভর্তি। আমি শিওর আমার মতো অনেক আপুরাই আছে যারা এই ভ্যান দেখলে রাস্তায় আটকে যাও, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আচ্ছা, এদিকে আমি গরমের জন্য কিছু জামা কাপড় দেখছিলাম, আর আমি না কেন জানি পিঙ্ক কালার দেখলেই সবসময় আটকে যায়। এই যেমন দেখো, পিঙ্ক কালারের প্লাজো আমার অলরেডি অনেকগুলো আছে, তাও আমি এটা নিয়েছি। এছাড়াও আমি আমার নিজের রুমের জন্য কিছু জিনিসপত্র দেখছি, কিন্তু শোভনের তার জন্য আমি আর কোনো কিছুই কিনতে পারিনি। আচ্ছা, আমি যেটা কিনেছি সেটা হলো এই হোয়াইট কালারের সুপের বাটিটা কিনেছি। এই বাটিটা কিন্তু বেশ বড়, বেশ কয়েকজনকে কিন্তু সার্ভ করা যাবে। আর এই ছোট কিউট টিপটটাও কিনেছি, এখানেও কিন্তু 5-6 জনকে সার্ভ করা যাবে। আর এই সসের বাটিটা কিনেছি। আচ্ছা, এবার দাম সম্পর্কে বলতে গেলে আমি অন্যান্য ভ্লগার আপু ভাইয়াদের মতো বলবো না যে অনেক কম দামে পেয়ে গেছি বা পানির দামে সবকিছু দিয়ে দিচ্ছে, ব্যাপারটা এমন না। মামারা কিন্তু অবশ্যই অনেক বেশি দাম চাইবে, কিন্তু তোমাদের সেই দামাদামি করার মতো স্কিলটা থাকতে হবে। আচ্ছা, আমি কিন্তু তোমাদের সাথে কয়েকদিন আগে শেয়ার করেছিলাম যে আমার ভ্যানিটির একটা ড্রয়ারের মিরর শোভন কিন্তু অ্যাক্সিডেন্টলি খুলে ফেলেছিল। ওকে আজকে আমি ধরেছি যে এটা আমাকে লাগিয়ে দিতেই হবে। আর আমার জামাইয়ের মাশাআল্লাহ এত বুদ্ধি, ও কিভাবে কিভাবে করে যেন আসলে সুপার গ্লু দিয়ে এটা আটকে দিচ্ছিল। এখানে সম্ভবত সুপার গ্লু না, সিলিকন গ্লু নামের কোনো একটা আঠা লাগতো, তবে শোভন এখানে বুদ্ধি করে কাপড় দিয়ে কিভাবে কিভাবে করে যেন লাগিয়ে দিচ্ছিল। আমি অনেক ভয় পাচ্ছিলাম যে হাত সরানো মাত্রই না যেন এটা পড়ে যায়, কিন্তু ফাইনালি এটা কিন্তু ছিল। যাক, আলহামদুলিল্লাহ। এবার তোমাদেরকে বলি, রাতে আমাদের সাডেনলি কি একটা প্ল্যান হলো। আমাদের যাদের বিয়ে হয়ে গিয়েছে আমরা কিন্তু মোটামুটি সবাই সংসার নিয়ে সারাদিন ব্যস্ত থাকে। একমাত্র রাতের বেলায় দেখা যায় সবাই একটু ফ্রি থাকে, স্পেশালি শোভনের ফ্রেন্ডরা কিন্তু রাতেই ফ্রি থাকে। তো ভাইয়ারা সবাই মিলে প্ল্যান করলো যে রাত 12টার পর আমরা নীলা মার্কেটে যাব। তোমরা যারা আমার মতো নীলা মার্কেটের নাম আগে কখনো শোনোনি তাদের জন্য বলছি, এটা কিন্তু ঢাকার 300 ফিটে অবস্থিত, এবং এই জায়গাটা মাওয়া ঘাটের মতোই রাতে কিন্তু জমজমাট থাকে। আর তোমরা দেখতেই পাচ্ছ, এখানে দেখে কি বোঝার কোনো উপায় আছে যে এখন রাত 1টা-2টা বাজে? মজার ব্যাপার দেখো, এখানে কিন্তু রাতে মেলাও বসে গিয়েছে। আমার কিন্তু এই নীলা মার্কেট নিয়ে একদমই কোনো আইডিয়া ছিল না, কিন্তু এসে কিন্তু আমি পুরাই অবাক হয়ে গিয়েছি। এই জায়গাটা নাকি হাঁসের মাংস আর রুমাল রুটি, ছিটা রুটি, এই সব কিছুর জন্য অনেক বেশি বিখ্যাত। তো আমি প্রথমেই খাবার দাবারের সাইডে চলে এসেছি এবং আমরা ডিসাইড করতে থাকলাম যে কে কি নিবে। আনফরচুনেটলি সেদিন ওয়েদারটা একদমই বৃষ্টি বৃষ্টি বা ঠান্ডা ছিল না, খুবই গরম ছিল। আর গরমের মধ্যে হাঁসের মাংস খেলে কিন্তু আরো অনেক বেশি গরম লাগে। তোমরা কি আমার সাথে একমত কিনা তা অবশ্যই জানাবে। এদিকে দেখো, এরা এত সুন্দর করে রুটি বানানোর প্রিপারেশন নিচ্ছিল। তোমরা কিন্তু চাইলে এখান থেকে চাপটিও অর্ডার করতে পারবে। এখানকার চাপটিও নাকি
নাকি বেশ মজা গরুর মাংস দিয়ে। আচ্ছা, এই দোকানের এক পাশে বাঙালি খাবার আয়োজন ছিল, আরেক পাশে কিন্তু সি ফুডও ছিল। এই জন্যই কিন্তু আমরা প্রথমে সি ফুড আইটেম ফ্রাইড কালামারি অর্ডার করি, কিন্তু কি বলবো, আমরা কিন্তু খাবারটা খেয়ে এক প্রকার ডিসঅ্যাপয়েন্টই হই। এটা এত বেশি মশলাযুক্ত ছিল যে এটার অ্যাকচুয়াল টেস্টই খুঁজে পাওয়া যাচ্ছিল না। যাই হোক, আমাদের রুমাল রুটিও চলে এসেছে, আর আমার রুমাল রুটির অবস্থা দেখো, দেখতে যেমনই হোক খেতে কিন্তু বেশ মজা ছিল। এই রুমাল রুটির সাথে খাওয়ার জন্য কিন্তু আমরা চিকেন অর্ডার করেছিলাম, কিন্তু সেই ক্লিপগুলো একদমই নেওয়া হয়নি। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা একটু মেলাতেও ঘুরে আসি। আর আমার শপিং ব্লগ তোমরা আরো দেখতে চাও কিনা তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।